আমার নবী আমরা যেন জান্নাতি হতে পারি, আমরা যেন সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, সে আশাই গো গভীর রাত্রে নবী ঘর থেকে বেরিয়ে গেলেন। উম্মতের মায়ায় যাইয়া সেজদায় পড়ে কাঁদতেছে, চোখের পানিতে মাটি ভিজে যাইতেছে। রাত্র শেষ হয়ে গেল, মসজিদের নববীতে মুসল্লি ভরপুর, ইমাম সাহেব আসতেছে না। রাত্র শেষ, মানুষ খবর পাইল নবীজি কোথায় গেল। দরজা খোলা, মা আয়েশা সিদ্দিকা বলতে পারে না, রে মামে লোকেরা কান পাতিয়া শুনো গো, মদিনার মহিলারাও নবীরে ভালোবাসতো। মা আয়েশার কান্না, চোখের পানি যেন বন্ধ হয় না। রাত্র শেষ হয়ে গেল, মুসল্লিরা বেরিয়ে গেলেন, নবীজি কোথায়? মদিনার যুবকেরা এদিক সেদিক যায় না, দোকানপাট খুলে না, ব্যবসা বাণিজ্যে যায় না, কোনো কাজ যায় না, সব কাজ বন্ধ করে দিয়ে রাসূল কই রাসূল কই তালাশে বেরিয়ে গেল। সেদিন মদিনার মহিলারা রান্নাঘরে যায় না, রান্নাঘরের আগুন পানি দিয়া নিবাইল। এমনকি মারকুলের শিশুরা মার স্তনে মুখ লাগায় না, দুধ খায় না। প্রশ্ন যেন করবে মার কাছে, মাগো দুধ খাবো না গো মা, আগে বলো আমার এই তিন নবী কোথায়? এইভাবে দুদিন তিন দিন যেদিন পার হয়ে যায়, দুদিন তিন দিন তিন রাত যেদিন পার হয়ে যায়, হযরতে আবু বকর ওমর নবীর ব্যথায় ব্যতীত হইয়া দৌড়াইতেছে, তালাশ করতেছে, পাগলের মতো দৌড়াই রে, তিমের মতো কান্দে। বহুদূর এলাকা জুড়ে তালাশ করে কোথাও পাওয়া গেল না। যুবকের দল এক জায়গায় বসে কি যেন আলোচনায়। প্রশ্ন করেন আবু বকর, ও যুবকেরা তোমাদের দায়িত্ব কি, এখানে কি করো, আপনাদের পরিচয় কি? আমরা মদিনার মেহমান, আমি আবু বকর সাথে ওমর। এরে যুবকেরা কি করো? আমরা রাখাল, বেড়া বকরি দুম্বা চড়াই। এরে রাখালেরা মাঠে থাকো, তোমরা কি আমার মায়ার নবীরে দেখছো? 3 দিন হলো রে মায়ার নবীরে পাই না। রাখালেরা বলেন আমরা তো আপনার মায়ার নবী চিনি না। হযরত উমর কান্দে, রাখালেরা রে কলিজা মানে না, তরবারি লইয়া গিয়েছিলাম নবীকে কতল করার জন্য। রে রাখালেরা আল্লাহর কসম রে, নবীর সুন্দর চেহারা দেখা হাত থেকে তরবারি পড়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাখালেরা রে বল আমার সুন্দর নবীরে তোরা দেখছস নি? 3 দিন হলো নবী দেখি না, কলিজা মানে না। রাখালেরা বলছে আবু বকর ওমর, দুইজনের কথা সমন্বয় করে একটা খবর দিতে পারি। তুমি বলছো সুন্দর, তুমি বলছো 3 দিন। আবু বকর ওমর ওই পাহাড়টার পাশে যাইয়া দেখো, আজকে 3 দিন হলো একটা সোনার পুতুল রে আবু বকর সেজদায় পড়ে 3 দিন 3 রাত পার হয়ে যায়, উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আবু বকর ওমর দৌড় দিলেন, যাইয়া দেখে নবী এখনো সেজদায় পড়ে কান্দে। 3 দিন 3 রাত যেই নবী আমাদের জন্য কান্দে, সেই নবীর কথা মানা, আমার আল্লাহর কোরআনের পরামর্শ মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? কারণ কি জবাব দিবেন? আমরা যখন দুনিয়াতে আসছি আমাদের কারো কোনো পাপ ছিল না। আমরা মার কোলে যখন দুনিয়াতে আইলাম, বলুন আমাদের কোনো পাপ ছিল? সে সময় আমরা সকলেই কি ছিলাম? নিষ্পাপ। আল্লাহ বলেন বান্দা আমি নিষ্পাপ বানায়া দুনিয়াতে দিছি, নিষ্পাপ হইয়া দুনিয়ায় থাইকো, আবার কবর আসার আগে নিষ্পাপ হইয়া আইও। যেমন আজকের মাইক আনছেন ভাড়া, এই মাইক যেমন আনছেন এমন দিতে হইব। যদি মাইকের মাউটটা ভাঙ্গা দেন, মাইকের মালিক মানবো, জরিমানা দিতে হইব। আল্লাহ বলছে আমি নিষ্পাপ বানায়া দুনিয়ায় দিছি, আওয়ার আগে নিষ্পাপ হইয়া আইও। কোরআন বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই জিনিসগুলি বোঝার জন্য কোরআন সুন্নাহ দরকার। রাসূল বলছে দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, আর সেই কোরআন সুন্নাহ বাগান হলো হাশেম খান দাখিল মাদ্রাসা, হাশেম খান সিনিয়র আলিম মাদ্রাসা। একটা ছেলে একটা মেয়েকে অবশ্যই মাদ্রাসায় দিবেন। আজকে মহিলাদেরকে যদি বলা হয় মাগো একটা মহিলার কাফনের কাপড় কয়টা, অনেক মহিলারা বলতে পারবে না। বলুন কাফনের কাপড়ের কাফন করার সময় কোন দিকের কাফনের কাপড়টা আগে টানতে হয়? হাজারের মধ্যে মনে হয় যে 999টা মহিলাই বলতে পারবে না কাফনের কোন কাপড়টা আগে টানতে হয়। আপনারা যারা আছেন আপনাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় পুরুষের কাফন করতে কয়টা কাফন লাগে, আর যদি জিজ্ঞেস করা হয় কোন কাপড়টা আগে টান দিতে হবে, শতকরা 99 জন বলতে পারবেন না। অথচ আমাদের জানা দরকার ছিল আমরা নিষ্পাপ হয়ে আসছি, নিষ্পাপ জীবন গড়তে হবে, গড়াটা আমাদের দরকার। কারণ এদেশের বাসিন্দা আমরা কেউ না। আজ থেকে
ছোট কাল ছিল, মার কোলে ছিলাম। একটা সত্য কথা কইবেন, যেই বয়সে মার কোলের শিশু ছিলাম, এখন অনেকের বুড়া, অনেকের যুবক, অনেকের তরুণ, অনেকের চুল কাঁচা, অনেকের চুল পাকা। যেই বয়সে মার কোলের শিশু ছিলাম, আমরা কি আবার কোনো চেষ্টা করে, পৃথিবীর কোনো শক্তি ব্যবহার করে আবার কি আমরা মার কোলের শিশু হওয়া সম্ভব? এখন যে দিকে যাইতেছি বাজান, ওই সাদা কাফনের দিকে যাইতেছি। মার কোলের শিশু হওয়ার পথ আর আমাদের নাই। এখন সাদা কাফন ৬০ জনে কাঁধে লইব, এই পথে আগাইতেছি। তাইলে এই পথটা পরিষ্কার করেন, সেই পরিষ্কারের জন্য কোরআন সুন্নাহ দরকার। বাবা, দুনিয়ায় কয়দিন থাকবেন? দুনিয়া বেশি দিন থাকার গ্যারান্টি নাই। ২০০ বছরের মানুষ সারা রায়পুরা বেলাবর নরসিংদী জেলা খুঁজলে পাওয়া যাইত না। আজ থেকে ১০০ বছর পরে আমরা যারা প্যান্ডেলে আছি, আমরারে বিচাইরা ২০০ বছর না ১০০ বছর পরে আমরারে পাইব দুনিয়া, এ আশা করা সম্ভব? ১০০ বছর থাকবো এই গ্যারান্টি আমরা দিতে পারি না। কেমনি দিবেন? অনেক জাতের রোগ বেরিয়েছে, কাইতে ফললে আর এটা উঠে না। চা খাইতেছে, চা থুইয়া কাইতিয়া হয়ে গেছে, ডাক্তার এখন শেষ, চা গরম রয়েছে, খাওয়াই না ঠান্ডা হয়ে গেছে। এটা না কি রোগ কয়? স্ট্রোক। এটা কিলাম আছে হনো, এটা আমরা দেশটা ছাইরা গেছে না, এটারে দেশটা বিদায় করুন যেত না। এটারে বিদায় না কিনা আমরা নন সোজা গললে পাওয়ার কত মুসলমানের পাওয়ার ইজ্জত সম্মান তো আল্লাহ দিছে। একটু বাস্তবতায় যাই, একটু হযরত শাহজালাল সিলেট ঘুমাই দিছে, ওনার বাড়ি ইয়েমেন দেশে। ইয়েমেন দেশে জর্দান মাহফিলের সফরে গেলে ইয়েমেনের সীমানা গুইরা দেখতেছি। ইয়েমেনের সীমানা, ইসরায়েলের সীমানা, ইসরায়েল যে জুলুম করতেছে এই সীমানা গুইরা দেখতেছি, ফিলিস্তিনের সীমানা গুইরা দেখতেছি। জর্দান মাহফিলে যাইয়া অনেক বাস্তব ঘটনা। জর্দানে যাইয়া দেখি কোরআনে আছে আসহাবে কাহাফ, ৭ জন যুবক ইমান বাঁচানোর জন্য গুহার মধ্যে আশ্রয় নিছে। আমার আগের বক্তা হযরত শুআয়ব আলাইহিস সালামের ঘটনা বলল। শুআয়ব আলাইহিস সালামের মাজার জর্দানের জমিনে, সরাসরি শুআয়ব আলাইহিস সালামের মাজার জিয়ারত করে আসছি। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামের মাজার জর্দানের জমিনে। মুতা যুদ্ধের ময়দানটা জর্দানের জমিনে, যেখানে নবীর পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা সহ নবীজির পবিত্র জবানের ঘোষিত ৩ জন সেনাপতি জাফর ইবনে আবু তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জান্নাতের ফুল বাগানে ঘুমিয়ে আছে। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো ৭ জন যুবক ইমান বাঁচানোর জন্য গুহার মধ্যে আশ্রয় নিলেন। গুহার মুখে তাদের পক্ষে একটা কুকুর, নাপাক প্রাণী কুকুর চলে গেছে। তাদের গুহার মুখে পাহারা দিয়েছে কুকুর, আর যুবকগুলি ঘুমাইতেছিল। এবার কুকুরটা নাই, মারা গেছে, যুবকগুলি এখনো ঘুমাইতেছে। লোহার গেট লাগাইয়া বন্ধ করে রাখছে। ওই মসজিদে মাগরিবের নামাজ পড়লাম, বললাম বাংলাদেশি মেহমান, আমরা একটু সুযোগ দিলে গেটটা খুলে দিলে ভিতরে দেখতাম। খুলে দিল, এটা খুলে না, সাধারণত খুলে না। আমাদের সাথে জর্দানি কিছু লোক ঢুকছে গুহার ভিতরে, নুইয়া ঢুকতে হয়। দেখাইলো জর্দানি যিনি এখানে দায়িত্বে আছেন, এখানে 2 জন যুবক, এখানে 2 জন, 4-5 হাত ভিতরে 3 জন। এটা একটু গুহার একটা নতুন আরেকটা গুহা, ছোট সেদ্রু আছে একটা, 3 জন। এই মোট 7 জন যুবক ঘুমাইতেছে। নিম প্লেটের লেখা 309 বছর পরে একবার বাইরেছি নাস্তা আনতো গেছে, যে টাকা লইয়া 309 বছরের টাকা দেখে কেউ চিনেই না, হেরাও কাউরে চিনে না। আয় আবার ঘুমাইছে। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত ঘুমাইবো। লগে কুকুর, আল্লাহ কয় কুকুরটারে বাদ দিও না, ইমানদারের পক্ষে কুকুর গেছে। এই 7 জন যুবককে এই কোরআনের মধ্যে আছে, কোরআনের মধ্যে ঘটনাটা যেটা বাস্তবে দেখাইছি, কোরআনের ঘটনা। 7 জন যুবক এবং তাদের সঙ্গী কুকুর, নাপাক প্রাণী। এটারে কুকুর কইছে না কোরআনে, কিতমির কইছে, কিতমির কইয়া 7 জন যুবকের সাথে কুকুরটাকেও, যার উপরে নামাজ ফরজ না, রোজা ফরজ না, হজ ফরজ না, কালিমা ফরজ না, ইমানদারের পক্ষে গেলে কুকুরকে কিতমির কইয়া আমার আল্লাহ জান্নাতি ঘোষণা করে দিয়েছে। আজকে আমরা আখিরি নবীর উম্মত, যেই নবী সেজদায় পড়ে কান্দে 3 দিন 3 রাত, নিজের জন্য নয়, উম্মতের আপনাদের জন্য। সেই নবীর উম্মত। নবী বলেন কোরআন সুন্নাহ তোমাদের কাছে রেখে গেলাম। আর এই কোরআন সুন্নাহর স্টেশনটার নাম হলো মাদ্রাসা। এখানেই কোরআন সুন্নাহর শিক্ষা, কোরআন সুন্নাহর ঘাঁটি সেই মাদ্রাসায়। যারা আজকে কোরআন সুন্নাহর পক্ষে বসে আছেন, আমার আল্লাহ কি আপনাদেরকে জান্নাতি ঘোষণা দিতে পারে না? আসহাবে কাহাফের কুকুর যদি জান্নাতি হয়, আমরা আখিরি নবীর গোলাম, কোরআন সুন্নাহর পক্ষের মেহমান, কোরআন সুন্নাহর পক্ষে থাকবো, অবশ্যই আমরা জান্নাতি হব।
তবে বাজার বলছে জান্নাতে যাইতে গেলে একটু ভালো কাজ করতেই গো, রুকু সেজদার মাধ্যমে ইবাদত কইরা ইমানদাররা রাস্তাটা টুপি লাগাইয়া ঘুরলেই বেহেশত যাওয়া যেত না। এরপরে ভালো কাজ করুন লাগবো। ভালো কাজ করতে গেলে মাদ্রাসা চলছে, পরামর্শ দিবেন একটা ছেলে মাদ্রাসায় ভর্তি করো, না হয় একটা ছেলে মাদ্রাসার রোজিং রেখে খাওয়াও। কিতাব বলছে এক ওয়াক্ত একটা কোরআন সুন্নাহর পক্ষের দ্বীনি ইলম শিক্ষাকারীকে এক ওয়াক্ত খানা খাওয়াইলে 40 দিন পর্যন্ত তার আমলের মধ্যে আমরা কামে লাগাবো। ছাত্রদের রোজিং রাখবেন, ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবেন, ভালো কাজ শিখবে কোরআন সুন্নাহর ভিতর থেকে। রাসূল কষ্ট করে কোরআন সুন্নাহ আমাদের জন্য রেখে গেলেন। বাজার ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো মা বাবার দিকে একটু খেয়াল রাখবেন। এই পুষ মায়া মাঘ মায়া শীতে যে মা সন্তানের প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া সন্তানদের সারা রাত শুকনা জায়গায় রাখছেন, বাড়িতে আসে না রাত্র 12টা, মাঘ মায়া শীত, বলুন সন্তানের মায়ায় পেলেরে ভাত রাখিয়া নিজে না খায়া দরজাটা খুললা দাঁড়াইয়া থাকতো কে? বাসান এই মার লোকে তো ব্যবহার এখন বালা হয় না। আসুন কোরআন সুন্নাহর ইলম শিক্ষা দেন, ব্যবহার ভালো করব, তার মধ্যে রহমত থাকবো, কোরআন সুন্নাহর বরকত থাকবো। যার বাস্তব আজ থেকে 25-26 দিন আগে, এটাই আমার শেষ কথা, দোয়া করবো, 25-26 দিন আগে মাহফিলে যাই দিয়েছি, নরসিংদী পাস করার পরে একটা টেলিফোন আইল 6:30 পৌনে 7টার দিকে। রিসিভ করলাম, বলল হুজুর আমি ইটালি থেকে বলছি। কি ব্যাপার হুজুর? আপনার ওয়াজ বাস্তব, ইটালিতে আমাদের ওয়াজ শুনি আমরা। কি হয়েছে? সারা ইটালিতে আজকে আপনাকে নিয়ে আলোচনা চলছে। বাস্তব কি? একটা ছেলে বাংলাদেশি, বাড়ি বরিশালের দিকে, বরগুনা, এভাবেই ছেলেটা বলতেছে, বরগুনা বাড়ি, অসুস্থ হইল, সকালে হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে যাওয়ার পরে ছেলেটা মারা গেছে। হুজুর মারা যাওয়ার পরে ছেলের লাশটা দেশে পাঠাবো আমরা চিন্তা করতেছি। চিন্তা করে তার ডায়েরি গাইটা দেখলাম, তার স্ত্রীর নামে অ্যাকাউন্ট, অনকলম ফুলাফান বিদেশ যাবো, ওর নামে অ্যাকাউন্ট নাকি না, আমরা বিরিশকান্দি করে কিনা জানি না, অন্য এলাকাতে এরকম দেখছি বুয়ার নামে অ্যাকাউন্ট। বলে কেমনে জানেন হুজুর? আমি একদিন ইসলামী ব্যাংকের ম্যানেজারের লোক একটু খাতি গেছিলাম ক্যালেন্ডারের লেগে, গিয়া বইছি, পরে দেখি মহিলারা লেগিয়া ব্যাংক ডুহুনের ডক নাই। আমি যে গেলাম, ভাই জান আজকে কি মহিলা দিবস? কয় না হুজুর। আমি এত মহিলাকে লেগে, হুজুর খবর রাখেন না, অন বিদেশি অ্যাকাউন্ট যা আছে সব মহিলার নামে। হ্যাঁ পেয়াদি কইছে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট বেশি, অ্যাক্সিডেন্ট বালা কথা, এই দিক খাইলাম। যুবক বলতেছে হুজুর তার জীবনের ডায়েরিটা বের করে দেখি অ্যাকাউন্ট বিবির নামে। টেলিফোন করলাম, বিবি টেলিফোন ধরলো, জানাইলাম তোমার স্বামী মারা গেছে, লাশটা দেশে পাঠাইতে লক্ষাধিক টাকা দরকার, টাকা পাঠাও। বিবি উত্তর দিল, বন্ধুরা মৃত স্বামী দেশে টাকা খরচ করে আইনা লাভ হবে কি? মরা মানুষ টাকা দিয়া আইনা কোনো লাভ নাই, সিস্টেম থাকলে সেই দেশেই দাফন করে ফেলুন। হুজুর অবশেষে ভাইয়ের নাম্বার পাইলাম, টেলিফোন করলাম ভাইয়ের কাছে, তোমার ভাই মারা গেছে, হসপিটালে আছে, লাশ বাহির করে আনতে লক্ষাধিক টাকার উপরে দরকার। ভাই কাঁদতেছে, রে ভাইরা আমার ভাই মারা গেছে, টাকার দরকার, কোত্থেকে টাকা দিব? ভাইয়ের অ্যাকাউন্ট ছিল বিবির নামে, টাকা পয়সা যা পাঠাইছে বিবির নামে, উত্তরা বাড়ি করে উত্তরাই থাকে, আমরা 10 টাকাও দেয় না, কোত্থেকে টাকা দিব? কাঁদতে শুরু করলো, অনুরোধ করি আমার ভাইয়ের লাশটা দেশে পাঠাও, জীবনের শেষ দেখা দেখা দেই, লাশটা দেশে পাঠাও। যুবকটা বলতেছে হুজুর ভাইয়ের লাশটা, আর বিবি কয় সিস্টেম থাকলে দাফন কইরা লাও। ভাইয়ের লাশটাই কাঁদতেছে, ভাইয়ের লাশটা দেখবে, জীবনের শেষ দেখা দেখবে, টাকা দিতে পারতেছে না গরিব মানুষ। অবশেষে মার নাম্বার পাইয়া মার কাছে টেলিফোন করলাম, মার কাছে টেলিফোন করার সাথে সাথে কান্নার আওয়াজ শোনা যায়, মা কাঁদতেছে। জিজ্ঞেস করি মা ইটালি থেকে বলছি, কাঁদতেছেন কেন? মা বলতেছে বাবা আমারও একটা ছেলে ইটালি থাকে, আমারও একটা ছেলে ইটালি থাকে, বাবা কাঁদতেছি কেন জানি রে বাবা, সকাল থেকে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে। বলুন সন্তানের উপর যদি বিপদ হয় পৃথিবীর কেউ জানে না, কম্পিউটারে আসে না, এ খবর আগে জানে কে?
আজকে সেই মা বাবা কি জিনিস আমাদের দেশের সন্তানেরা চিনে না। মা বাবাকে চিনানোর জন্য আমার আল্লাহ কোরআন শরীফে কোরআনের আয়াত নাজিল করেছে, আমার নবী হাদিস শরীফের মধ্যে ওয়াজ করেছে। বাজান এইগুলি বুঝার জন্য নবীর ঘর মাদ্রাসায় যান। কোরআন সুন্নাহর মধ্যে মা বাবার কি অবস্থান, মর্যাদা, সম্মান, ইজ্জত কোথায় আমার আল্লাহ কোরআন শরীফে আমার নবী হাদিস শরীফে সব বর্ণনা করেছেন। বাবারা ভাইয়েরা, এগুলি জানার জন্য একটা ছেলে মেয়েকে মাদ্রাসায় ভর্তি করে দেন। মার মাথার পাশে বসে বসে মেয়েটা মাকে এই জিনিসগুলি শোনাবে, বাবার পাশে বসে বসে সন্তান এই জিনিসগুলি শোনাবে। মা ডাকতেছে, বাবা গো আমারও একটা ছেলে ইটালি থাকে, আজকে কেন জানি সকাল থেকে আমার কলিজায় আগুন জ্বলতেছে। ডাকতেছে যুবকটা, হুজুর এমন সময় মার কাছে বললাম, মা গো আপনার ছেলে সকালে অসুস্থ ছিল, হসপিটালে নিয়ে গেলাম, ছেলেটা মারা গেছে। হুজুর এমন একটা চিৎকার মারছে, মা কলিজা ফাটা চিৎকার। রে বাবারা রে, কই আমার বাবা, কেমনে আমার বাবারে পাইবো, কেমনে আমার বাবারে দেখবো, আমার বাবার লাশটা তোমরা দেশে পাঠাও, আমি মা মৃত ছেলে বুকে লইয়া বুকের আগুন নিভাইবো। বলছে মা ছেলের লাশ দেশে পাঠাইলে টাকা দরকার, টাকা লাগবে লক্ষাধিক উপরে। মা বলতেছে, বাবা আমি তো গরিব মানুষ, আমার কাছে তো টাকা নাই, কি দিয়ে পাঠাবো টাকা, আমি কেমনে টাকা দিব, টাকা নাই। ডাকতেছে, বাবা গো লাশটা দেশে পাঠাও, আমার ছেলের লাশটা তোমাদের কাছে ভিক্ষা চাই, আমার ছেলের লাশটা আমারে দাও, আমি মন ভরে আমি মা আমার ছেলের দেখবো। তোমরা যদি টাকা ম্যানেজ করতে না পারো, আমি মার রক্ত বিক্রি করে টাকা পাঠাবো, তাও যদি টাকায় না হয় আমি মায়ের কিডনি বিক্রি কইরা টাকা সুন্নাহ দিয়ে গেছেন। এই জিনিসগুলি বোঝার জন্য তারপরেও আজকে আমাদের দেশে সেই ব্যবহার নাই। স্ত্রীর নামে অ্যাকাউন্ট কইলা স্ত্রী উত্তরা থাকে, লাশ দরকার নাই, মৃত স্বামী আইনা কি করবো, সিস্টেম থাকলে এই দেশে মারি দিলাম। স্ত্রী কইল মারি দিলাম, ভাই কান্দে ভাইয়ের লাশটা দেখার জন্য। মা ডাকছে, দাও ফিরাইয়া বুকে, আমার কিডনি বিক্রি কইরা টাকা দিমু। অবশেষে যুবকটা বলল, হুজুর মায়ের কাকুতি মিনতি দেখে আমরা ইটালিতে মসজিদ আছে, মসজিদে হাত পাতলাম, টাকা উঠাইয়া ডিসেম্বরের 22 তারিখে এই লাশটাকে বাংলাদেশের বরগুনা বরিশালে পাঠাইলাম। সে মাকে বাবাকে ব্যবহার ভালো দিতে হবে, বাবা মার মন খুশি রাখতে হবে। শুধু নামাজ পড়ে রাস্তাটা হাঁটলেই আমি বেহেশতি না। আল্লাহ বলছে, আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, বহু নামাজি রোজাদার আমলকারী আমল কইরাও জাহান্নামী হয়ে যাইব। আল্লাহ বলছে, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদতের পরে আফআলুল খায়রা, তোমরা ভালো কাজ করো। ভালো কাজ বলতে গেলে আজকে যারা কোরআন সুন্নাহর পক্ষে বসে আছেন, কাজটা কি ভালো না খারাপ? সত্য কথা বলবেন। যারা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে, মাদ্রাসার পক্ষে কাজ করতেছে, মাদ্রাসার কমিটির সদস্য হয়ে, নবীর বাগানের খাদেম হয়ে, নবীর ঘরের গোলামি করতেছে, এই কাজগুলি কি ভালো না খারাপ? যারা একটা ছেলেকে মাদ্রাসায় পড়াইলো, মেয়েকে মাদ্রাসায় পড়াইলো, এই কাজটা কি ভালো করলো না খারাপ করলো? বাস অনুরোধ, এই কাজগুলি করেন। যদি ভালো কাজ করতে পারেন, কোরআন বলছে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম হয়ে যাবে। কারণ এদেশ থেকে আমরা সফল কাম হয়ে যখন কবরে যাব, আল্লাহ বলছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরজাকুন, কবরে আসলে আমি 3 বেলা তোমাদের কবরে খাওয়ানোর ব্যবস্থা করে রাখছি। কারণ এদেশের বাসিন্দা আমরা কেউ না, সকলেই কবরে যাব। খাস করে যাদের মা কবরে, বাবা কবরে, কবি নজরুল বলেন, আল্লাহ বান্দারে হাত দিছে আল্লাহর কাছে চাওয়ার জন্য, আর আল্লাহ মা বাবার জন্য দোয়া শিখাইছে হাতটা বাড়াইয়া বলার জন্য। কি দোয়া? এই কোরআন সুন্নাহর ভিতরে পাইবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বাজান, একটা ছেলেরে এই সৈনিক বানান, বাবার কবরের পাশে, মায়ের কবরের পাশে কাঁদবে আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাসূল বলেন, মা বাবার কবরের পাশে সন্তান এক ফোঁটা চোখের পানি যদি দিতে পারে, আল্লাহ তার মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দিবে। এই সুযোগটুকু আমরা যেন কাজে লাগাই। আসুন, আর দেরি নয়, আমরা এখন দোয়া করব। খাস করে যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা, যিনি মাদ্রাসার সাহায্য সহযোগিতা দাতা, যিনি মাদ্রাসার পক্ষে, যিনি এই মাদ্রাসার ছাত্রদেরকে সহযোগিতা রোজিং রাখতেছেন, মাদ্রাসায় সাহায্য দান খয়রাত করতেছেন, আপনাদের জীবন ধন্য। আপনাদের মতো একজন ব্যক্তি হাসরের মাঠে থাকা পর্যন্ত আমার রাসূল বেহেশতে যাবেন।
কারণ মাদ্রাসা নবীর ঘর, আপনারা নবীর মেহমান হয়ে গেছেন। আল্লাহ আমাদের সকলকে নবীর মেহমান, নবীর বন্ধু হিসাবে আল্লাহ কবুল করুক, তাহলেই আগুন থেকে বাঁচতে পারবেন। আল্লাহর সাথে বন্ধুত্ব করে ইব্রাহিম আগুনের ভিতরে কোনো ক্ষতি হয় না। আল্লাহ বলছে আগুন থেকে বাঁচো। আল্লাহর বন্ধু নবী, নবীর বন্ধু আমরা। আল্লাহ আমাদেরকে অবশ্যই আগুন থেকে বাঁচাবেন, পরামর্শ দিয়েছেন, বাঁচাবেন আল্লাহ, আমরা যদি সেই পথটা খুঁজে বের করি। তাই আসুন আজকের এই মাহফিল আল্লাহ যেন কবুল করে নেয়, মাদ্রাসা কবুল করুক, শিক্ষক ছাত্র কমিটি সকলকে আল্লাহ কবুল করুক, মা বোন সহ যারা আজকের মাহফিলে আসছেন প্রত্যেকের আল্লাহ নেক আশা পুরা করুক, প্রত্যেককে নেক হায়াত দান করুক। যাদের বংশধর কেউ না কেউ কবরে আছে, প্রত্যেকের কেউ না কেউ কবরে, কাজেই সকলের জন্য আমরা দোয়া করব। মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহগারে, নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়, নবীর দরুদ পড়ে যারা দয়াল নবীর আপন তারায়, সাফায়াত করবে নবী, সাফায়াত করবে নবী ময়দানে হাসরে, নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির দরবারে, নবী গো আমরা গুনাহগারে। ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও, ইউসাল্লুনা আলান নবী, কোরআনেতে লেখা পাবিও। মানলে কোরআন থাকবে সবাই, মানলে কোরআন থাকবে সবাই রহমতের সাগরে, নবী গো আমরা গুনাহগারে, দরুদ সালাম জানাই, দরুদ সালাম জানাই নবীজির হুজুরে, নবী গো আমরা গুনাহ রে বাবারা ভাইরা। আল্লাহ বন্ধু নবী, নবীর বন্ধু গুনাহগার উম্মত। আমার নবী বলেছেন সাহাবীরা রে, ও সাহাবীরা তোমরা কি আমার বন্ধুদেরকে দেখছো? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার বন্ধু তো আমরা। রাসূল বলেন না, তোমরা আমার সাহাবা। হুজুর আপনারা বন্ধু কারা? তাহলে আল্লাহ আল্লাহর হাবিব জানে। আমার নবী চোখের পানি গাল বেয়ে বেয়ে ছেড়ে দিয়ে বলতেছেন শোনো, আজ থেকে 1400 বছর পর বহু দূর রে সাহাবীরা, একটা দিন তারা আমাকে দেখার সুযোগ পাবে না, তারপরও আমার কথা শোনার জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকবে। রে সাহাবীরা আমি নবীর দুঃখের কথাগুলো শুনলে রে চোখের পানি গাল বেয়ে বেয়ে ছাড়বে। সাহাবীরা বলেন হুজুর আশ্চর্য হলাম, 1400 বছর পর আপনারে না দেখে আপনার কথা শোনার জন্য বসে থাকবে, চোখের পানি ছাড়বে। সাহাবীরা রে শুধু তাই নয়, কেউ কেউ আমার ব্যথায় ব্যথিত হইয়া উহ আহা শব্দ করবে। সাহাবীরা রে, ও সাহাবীরা শুনে রাখো, ওই যুগের পাগল উম্মত গুলি হবে আমি রাসূলের বন্ধু। এই বন্ধুদের জন্য আমার নবীর কত ব্যথা গো, আমার নবীর কত ব্যথা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন পৃথিবীর মানুষেরা রে আমার নবী উম্মতের জন্য কত মায়া কত ব্যথা। আমার নবী আমার হুজরায় ঘুমাইতেন, যেদিন আমার হুজরায় ঘুমাইতেন একটা রাত্রেও আমার নবী রাত্র ভরে ঘুমাইতেন না, কিছু সময় ঘুমাইতেন, বাকি সময় বসে বসে কাঁদতেন, চোখের পানিতে জামা ভিজে যাইতেন। শুধু তাই নয় রে সাহাবীরা, এমন একটা রাত্র নাই যে রাত্রে নবী উম্মতের মায়ায় কাঁদে না। শুধু তাই নয়,
আমার হুজরায় এসে নবী ঘুমাইলেন, রাত্র গভীর। তাকিয়ে দেখি ঘরের দরজাটা খোলা। ভাবলাম কি হলো, নবীজি কোথায়? বিছনায় তালাশ করে দেখি নবীজি বিছনায় নাই। রাত্র গভীর। আজকে কারা গো সেই নবীর মায়ায় পড়ে আরামের ঘুম বিছনা ছেড়ে মাহফিলে বসে আছো? আমার নবী বলেছে, উম্মতেরা রে, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। উম্মতেরা রে, আমি নবী চলে যাব, দুটো জিনিস তোমাদের জন্য রেখে গেলাম। এই কোরআন সুন্নাহ তোমাদের কাছে রেখে গেলাম। কোরআন সুন্নাহর ছায়ার তলে যারা আসবে, কোরআন সুন্নাহর ছায়ার নিচে যারা বসবে, এই কোরআন সুন্নাহর প্যাকেট করে আমার আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকাইয়া দিবে। রে বাবারা ভাইরা, এই দেশের বাসিন্দা আমরা কেউ না। আমার নবী, আমরা যেন জান্নাতি হতে পারি, আমরা যেন সবাইকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারি, সে আশাই গো গভীর রাত্রে নবী ঘর থেকে বেরিয়ে গেলেন। উম্মতের মায়ায় যাইয়া সেজদায় পড়ে কাঁদতেছে, চোখের পানিতে মাটি ভিজে যাইতেছে। রাত্র শেষ হয়ে গেল, মসজিদের নববীতে মুসল্লি ভরপুর, ইমাম সাহেব আসতেছে না। রাত্র শেষ, মানুষ খবর পাইল নবীজি কোথায় গেল। দরজা খোলা, মা আয়েশা সিদ্দিকা বলতে পারে না, রে মামে লোকেরা কান পাতিয়া শুনো গো, মদিনার মহিলারাও নবীরে ভালোবাসতো। মা আয়েশার কান্না, চোখের পানি যেন বন্ধ হয় না। রাত্র শেষ হয়ে গেল, মুসল্লিরা বেরিয়ে গেলেন, নবীজি কোথায়? মদিনার যুবকেরা এদিক সেদিক যায় না, দোকানপাট খোলে না, ব্যবসা বাণিজ্যে যায় না, কোনো কাজ যায় না, সব কাজ বন্ধ করে দিয়ে রাসূল কই, রাসূল কই তালাশে বেরিয়ে গেল। সেদিন মদিনার মহিলারা রান্নাঘরে যায় না, রান্নাঘরের আগুন পানি দিয়ে নিবাইল। এমনকি মারকুলের শিশুরা মার স্তনে মুখ লাগায় না, দুধ খায় না। প্রশ্ন যেন করবে মার কাছে, মাগো দুধ খাবো না গো মা, আগে বলো আমার এতিম নবী কোথায়? এইভাবে দুদিন তিন দিন যেদিন পার হয়ে যায়, দুদিন তিন দিন তিন রাত যেদিন পার হয়ে যায়, হযরতে আবু বকর ওমর নবীর ব্যথায় ব্যতীত হইয়া দৌড়াইতেছে, তালাশ করতেছে, পাগলের মতো দৌড়ায় রে, এতিমের মতো কান্দে। বহু দূর এলাকা জুড়ে তালাশ করে কোথাও পাওয়া গেল না। যুবকের দল এক জায়গায় বসে কি যেন আলোচনায়। প্রশ্ন করেন আবু বকর, ও যুবকেরা, তোমাদের দায়িত্ব কি? এখানে কি করো? আপনাদের পরিচয় কি? আমরা মদিনার মেহমান, আমি আবু বকর, সাথে উমর। এরে যুবকেরা কি করো? আমরা রাখাল, বেড়া বকরি দুম্বা চড়াই। এরে রাখালেরা মাঠে থাকো, তোমরা কি আমার মায়ার নবীরে দেখছো? 3 দিন হলো রে মায়ার নবীরে পাই না। রাখালেরা বলেন, আমরা তো আপনার মায়ার নবী চিনি না। হযরত উমর কান্দে, রাখালেরা রে কলিজা মানে না, তরবারি লইয়া গিয়েছিলাম নবীরকে কতল করার জন্য। এরে রাখালেরা, আল্লাহর কসম রে, নবীর সুন্দর চেহারা দেখা হাত থেকে তরবারি পড়ে গেছে, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। রাখালেরা রে বল, আমার সুন্দর নবীর তোরা দেখছস নি? 3 দিন হলো নবী দেখি না, কলিজা মানে না। রাখালেরা বলছে, আবু বকর ওমর, দুইজনের কথা সমন্বয় করে একটা খবর দিতে পারি। তুমি বলছো সুন্দর, তুমি বলছো 3 দিন। আবু বকর ওমর, ওই পাহাড়টার পাশে যাইয়া দেখো, আজকে 3 দিন হলো একটা সোনার পুতুল রে আবু বকর, সেজদায় পড়ে 3 দিন 3 রাত পার হয়ে যায়, উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। আবু বকর ওমর দৌড় দিলেন, যাইয়া দেখে নবী এখনো সেজদায় পড়ে কাঁদে। 3 দিন 3 রাত যেই নবী আমাদের জন্য কাঁদে, সেই নবীর কথা মানা, আমার আল্লাহর কোরআনের পরামর্শ মানা, বলুন আমাদের দরকার আছে কিনা? কারণ কি জবাব দিবেন? আমরা যখন দুনিয়াতে আসছি, আমাদের কারো কোনো পাপ ছিল না। আমরা মার কোলে যখন দুনিয়াতে আইলাম, বলুন আমাদের কোনো পাপ ছিল? সে সময় আমরা সকলেই কি ছিলাম? নিষ্পাপ। আল্লাহ বলেন, বান্দা আমি নিষ্পাপ বানাইয়া দুনিয়াতে দিছি, নিষ্পাপ হইয়া দুনিয়ায় থাইকো, আবার কবরও আসার আগে নিষ্পাপ হইয়া আইও। যেমন আজকের মাইক আনছেন ভাড়া, এই মাইক যেমন আনছেন এমন দিতে হইব। যদি মাইকের মাউটটা ভাঙ্গা দেন, মাইকের মালিক মানবো
জরিমানা দিতে হইব। আল্লাহ বলছে আমি নিষ্পাপ বানাইয়া দুনিয়ায় দিছি, আওয়ার আগে নিষ্পাপ হয়ে আয়ো। কোরআন বলছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিম। কোরআন সুন্নাহ দরকার। রাসূল বলছে দুটো জিনিস তোমাদের কাছে রেখে গেলাম, আর সেই কোরআন সুন্নাহর বাগান হলো হাশেম খান দাখিল মাদ্রাসা, হাশেম খান সিনিয়র আলিম মাদ্রাসা। একটা ছেলে একটা মেয়েকে অবশ্যই মাদ্রাসায় দিবেন। আজকে মহিলাদেরকে যদি বলা হয় মাগো একটা মহিলার কাফনের কাপড় কয়টা, অনেক মহিলারা বলতে পারবে না। বলুন কাফনের কাপড়ের কাফন করার সময় কোন দিকের কাফনের কাপড়টা আগে টানতে হয়? হাজারের মধ্যে মনে হয় যে 999টা মহিলাই বলতে পারবে না কাফনের কোন কাপড়টা আগে টানতে হয়। আপনারা যারা আছেন আপনাদেরকেও যদি জিজ্ঞেস করা হয় পুরুষের কাফন করতে কয়টা কাফন লাগে, আর যদি জিজ্ঞেস করা হয় কোন কাপড়টা আগে টান দিতে হবে, শতকরা 99 জন বলতে পারবেন না। অথচ আমাদের জানা দরকার ছিল আমরা নিষ্পাপ হয়ে আসছি, নিষ্পাপ জীবন গড়তে হবে, গড়াটা আমাদের দরকার। কারণ এদেশের বাসিন্দা আমরা কেউ না। আজ থেকে ছোটকাল ছিল, মারকুলে ছিলাম। একটা সত্য কথা কইবেন, যেই বয়সে মারকুলের শিশু ছিলাম, এখন অনেকের বুড়া, অনেকে যুবক, অনেকে তরুণ, অনেকের চুল কাঁচা, অনেকের চুল পাকা। যে বয়সে মারকুলের শিশু ছিলাম, আমরা কি আবার কোনো চেষ্টা করে পৃথিবীর কোনো শক্তি ব্যবহার করে আবার কি আমরা মারকুলের শিশু হওয়া সম্ভব? এখন যে দিকে যাইতেছি বাজান, ওই সাদা কাফনের দিকে যাইতেছি। মারকুলের শিশু হওয়ার পথ আর আমাদের নাই। এখন সাদা কাফন 4 জনে কাঁধে লইব, এই পথে আগাইতেছি। তাইলে এই পথটা পরিষ্কার করেন। সেই পরিষ্কারের জন্য কোরআন সুন্নাহ দরকার। বাবা দুনিয়ায় কয়দিন থাকবেন? দুনিয়ার বেশি দিন থাকা গ্যারান্টি নাই। 200 বছরের মানুষ সারা রায়পুরা বেলাবর নরসিংদী জেলা খুঁজলে পাওয়া যাইত না। আজ থেকে 100 বছর পরে আমরা যারা প্যান্ডেলে আছি, আমরারে বিচাইরা 200 বছর না 100 বছর পরে আমরারে পাইব দুনিয়ার, এই আশা করা সম্ভব? 100 বছর থাকবো এই গ্যারান্টি আমরা দিতে পারি না। কেমনে দিবেন? অনেক জাতের রোগ বেরিয়েছে, কাইতিয়া ফললে আর এটা উঠে না। চা খাইতেছে, চা থুইয়া কাইতিয়া হইয়া গেছে, ডাক্তার এখন শেষ, চা গরম রয়েছে, খাওয়াই না ঠান্ডা হয়ে গেছে। এটা না কি রোগ কয়? স্ট্রোক। এটা কিলাম আছে হনো, এটা আমরা দেশটা ছাইরা গেছে না, এটারে দেশে বিদায়ও করুন যেত না। এটারে বিদায় না কিরা আমরা লন সোজা হয়ে যাই। মুসলিম জীবন করেন, গল্লে পাওয়ার কত, মুসলমানের পাওয়ার ইজ্জত সম্মান তো আল্লাহ দিছে। একটু বাস্তবতায় যাই। একটু হযরত শাহজালাল সিলেট ঘুমাই দিছে, ওনার বাড়ি ইয়েমেন দেশে। ইয়েমেন দেশে জর্দান মাহফিলের সফরে গেলে ইয়েমেনের সীমানা গুইলা দেখতেছি। ইয়েমেনের সীমানা, ইসরায়েলের সীমানা, ইসরায়েল যে জুলুম করতেছে এই সীমানা গুইলা দেখতেছি, ফিলিস্তিনের সীমানা গুইলা দেখতেছি। জর্দান মাহফিলে যাইয়া অনেক বাস্তব ঘটনা। জর্দানে যাই দেখি কোরআনে আছে আসহাবে কাহাফ, 7 জন যুবক ইমান বাঁচানোর জন্য গুহার মধ্যে আশ্রয় নিছে। আমার আগের বক্তা হযরত শুআইব আলাইহিস সালামের ঘটনা বলল। শুআইব আলাইহিস সালামের মাজার জর্দানের জমিনে, সরাসরি শুআইব আলাইহিস সালামের মাজার জিয়ারত করে আসছি। বিবি রহিমা আইয়ুব আলাইহিস সালামের মাজার জর্দানের জমিনে। মুতা যুদ্ধের ময়দানটা জর্দানের জমিনে, যেখানে নবীর পালিত পুত্র যায়েদ ইবনে হারেসা সহ নবীজির পবিত্র জবানের ঘোষিত 3 জন সেনাপতি জাফর ইবনে আবু তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা জান্নাতের ফুল বাগানে ঘুমিয়ে আছে। সবচেয়ে আকর্ষণীয় ব্যাপার হলো 7 জন যুবক ইমান বাঁচানোর জন্য গুহার মধ্যে আশ্রয় নিলেন। গুহার মুখে তাদের পক্ষে একটা কুকুর, নাপাক প্রাণী কুকুর চলে গেছে। তাদের গুহার মুখে পাহারা দিয়েছে কুকুর, আর যুবকগুলি ঘুমাইতেছিল। এবার কুকুরটা নাই, মারা গেছে, যুবকগুলি এখনো ঘুমাইতেছে। লোহার গেট লাগাইয়া বন্ধ করে রাখছে। ওই মসজিদে মাগরিবের নামাজ পড়লাম, বললাম আমরা বাংলাদেশি মেহমান, আমরা একটু সুযোগ দিলে গেটটা খুলে দিলে ভিতরে দেখতাম। খুলে দিল, এটা খুলে না, সাধারণত খুলে না। আমাদের সাথে জর্দানি কিছু লোকও ঢুকছে গুহার ভিতরে, নুইয়া ঢুকতে হয়। দেখাইলো জর্দানি যিনি এখানে দায়িত্বে আছেন, এখানে 2 জন যুবক, এখানে 2 জন, 4-5 হাত ভিতরে 3 জন। এটা একটু গুহার একটা নতুন, আরেকটা গুহা ছোট, সেদ্রু আছে একটা, 3 জন। এই মোট 7 জন যুবক ঘুমাইতেছে। নিম প্লেটে লেখা 309 বছর পরে একবার বাইরেছি নাস্তান্ত গেছে যে টাকা লইয়া, 309 বছরের টাকা দেখে কেউ চিনেই না, হেরাও কাউরে চিনে না। আয় আবার ঘুমাইছে। আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত ঘুমাইবো।
লগে কুকুর। আল্লাহ কয় এই কুকুরটারে বাদ দিও না, ইমানদারের পক্ষে কুকুর গেছে। এই 7 জন যুবককে এই কোরআনের মধ্যে আছে, কোরআনের মধ্যে ঘটনাটা যেটা বাস্তবে দেখাইছি, কোরআনের ঘটনা। 7 জন যুবক এবং তাদের সঙ্গী কুকুর, নাপাক প্রাণী। এটারে কুকুর কইছে না কোরআনে, কিতমির কইছে, কিতমির কইছে। কিতমির কইয়া 7 জন যুবকের সাথে কুকুরটাকেও, যার উপরে নামাজ ফরজ না, রোজা ফরজ না, হজ ফরজ না, কালিমা ফরজ না, ইমানদারের পক্ষে গেলে কুকুরকে কিতমির কইয়া আমার আল্লাহ জান্নাতি ঘোষণা করে দিয়েছে। আজকে আমরা আখিরি নবীর উম্মত, যেই নবী সেজদায় পড়ে কান্দে 3 দিন 3 রাত, নিজের জন্য নয়, উম্মতের আপনাদের জন্য। সেই নবীর উম্মত। নবী বলেন কোরআন সুন্নাহ তোমাদের কাছে রেখে গেলাম। আর এই কোরআন সুন্নাহর স্টেশনটার নাম হলো মাদ্রাসা। এখানেই কোরআন সুন্নাহর শিক্ষা, কোরআন সুন্নাহর ঘাঁটি সেই মাদ্রাসায়। যারা আজকে কোরআন সুন্নাহর পক্ষে বসে আছেন, আমার আল্লাহ কি আপনাদেরকে জান্নাতি ঘোষণা দিতে পারে না? আসহাবে কাহাফের কুকুর যদি জান্নাতি হয়, আমরা আখিরি নবীর গোলাম, কোরআন সুন্নাহর পক্ষের মেহমান, কোরআন সুন্নাহর পক্ষে থাকবো, অবশ্যই আমরা জান্নাতি হব। তবে বাজার বলছে জান্নাতে যাইতে গেলে একটু ভালো কাজ করতে হইব। রুকু সেজদার মাধ্যমে ইবাদত কইরা ইমানদাররা রাস্তাটা টুপি লাগাইয়া ঘুরলেই বেহেশত যাও নিত না। এরপরে ভালো কাজ করুন লাগবো। ভালো কাজ করতে গেলে মাদ্রাসা চলছে, পরামর্শ দিবেন, একটা ছেলে মাদ্রাসায় ভর্তি করো, না হয় একটা ছেলে মাদ্রাসা রোজিং রাখিয়া খাওয়াও। কিতাব বলছে এক ওয়াক্ত একটা কোরআন সুন্নাহর পক্ষের দ্বীনি ইলম শিক্ষাকারীকে এক ওয়াক্ত খানা খাওয়াইলে 40 দিন পর্যন্ত তার আমলের যুগটুকু আমরা কামে লাগাবো। ছাত্রদের রোজিং রাখবেন, ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়াবেন, ভালো কাজ শিখবে কোরআন সুন্নাহর ভিতর থেকে। রাসূল কষ্ট করে কোরআন সুন্নাহ আমাদের জন্য রেখে গেলেন। বাজান, ভালো কাজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো মা বাবার দিকে একটু খেয়াল রাখবেন। এই পুষ মায়া, মাঘ মায়া শীতে যে মা সন্তানের প্রস্রাবের ভিজা জায়গায় শুয়া সন্তানদের সারা রাত শুকনা জায়গায় রাখছেন, বাড়িতে আসে না রাত্র 12টা, মাঘ মায়া শীত, বলুন সন্তানের মায়ায় পেলেরে ভাত রাখিয়া নিজে না খায়া দরজাটা খুললা দাঁড়াইয়া থাকতো কে? বাজান, এই মার লোকে তো ব্যবহার এখন বালা হয় না। আসুন কোরআন সুন্নাহর ইলম শিক্ষা দেন, ব্যবহার বালা করব, তার মধ্যে রহমত থাকবো, কোরআন সুন্নাহর বরকত থাকবো। যার বাস্তব আজ থেকে 25-26 দিন আগে, এটাই আমার শেষ কথা, দোয়া করবো, 25-26 দিন আগে মাহফিলে যাই দিয়েছি। নরসিংদী পাস করার পরে একটা টেলিফোন আইলো 6:30 পৌনে 7টার দিকে। রিসিভ করলাম, বললো হুজুর আমি ইটালির থেকে বলছি। কি ব্যাপার হুজুর? আপনার ওয়াজ বাস্তব, ইটালিতে আমাদের ওয়াজ শুনি আমরা। কি হয়েছে? সারা ইটালিতে আজকে আপনাকে নিয়ে আলোচনা চলছে। বাস্তব কি? একটা ছেলে বাংলাদেশি, বাড়ি বরিশালের দিকে, বরগুনা, এভাবেই ছেলেটা বলতেছে, বরগুনা বাড়ি, অসুস্থ হইলো, সকালে হসপিটালে নিয়ে গেলাম, হসপিটালে যাওয়ার পরে ছেলেটা মারা গেছে। আমি জি গেলাম, ভাইজান আজকে কি মহিলা দিবস? কয় না হুজুর। এত মহিলা কি লেগে? হুজুর খবর রাখেন না, বিদেশি অ্যাকাউন্ট যা আছে সব মহিলার নামে। হ্যাঁ, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট বেশি। অ্যাক্সিডেন্ট ভালো কথা, এই দেখাইলাম। যুবক বলতেছে হুজুর তার জীবনের ডায়েরিটা বের করে দেখি, অ্যাকাউন্ট বিবির নামে। টেলিফোন করলাম, বিবি টেলিফোন ধরলো, জানাইলাম তোমার স্বামী মারা গেছে, লাশটা দেশে পাঠাইতে লক্ষাধিক টাকা দরকার, টাকা পাঠাও। বিবি উত্তর দিল, বন্ধুরা মৃত স্বামী দেশের টাকা খরচ করে আইনা লাভ হবে কি? মরা মানুষ টাকা দিয়া আইনা কোনো লাভ নাই, সিস্টেম থাকলে সেই দেশেই দাফন করে ফেলুন। হুজুর অবশেষে ভাইয়ের নাম্বার পাইলাম, টেলিফোন করলাম ভাইয়ের কাছে, তোমার ভাই মারা গেছে, হসপিটালে আছে, লাশ বাহির করে আনতে লক্ষাধিক টাকার উপরে দরকার। ভাই কাঁদতেছে, রে ভাইরা আমার ভাই মারা গেছে, টাকার দরকার, কোত্থেকে টাকা দিব? ভাইয়ের অ্যাকাউন্ট ছিল বিবির নামে, টাকা পয়সা যা পাঠাইছে বিবির নামে, উত্তরা বাড়ি করে উত্তরাই থাকে, আমরারে 10 টাকাও দেয় না, কোত্থেকে টাকা দিব? কাঁদতে শুরু করলো, অনুরোধ করি আমার ভাইয়ের লাশটা দেশে পাঠাও, জীবনের শেষ দেখা দেখা দেই, লাশটা দেশে পাঠাও। যুবকটা বলতেছে, হুজুর ভাইয়ের লাশটা, আর বিবি কয় সিস্টেম থাকলে দাফন কইরা লাও। ভাইয়ের লাশটাই কাঁদতেছে, ভাইয়ের লাশটা দেখবে,
জীবনের শেষ দেখা দেখবে, টাকা দিতে পারতেছে না গরিব মানুষ। অবশেষে মার নাম্বার পাইয়া মার কাছে টেলিফোন করলাম। মার কাছে টেলিফোন করার সাথে সাথে কান্নার আওয়াজ শোনা যায়, মা কাঁদতেছে। জিজ্ঞেস করি, মা ইটালির থেকে বলছি, কাঁদতেছেন কেন? মা বলতেছে, বাবা আমারও একটা ছেলে ইটালি থাকে, আমারও একটা ছেলে ইটালি থাকে বাবা, কাঁদতেছি কেন জানি রে বাবা, সকাল থেকে আমি মার কলিজায় আগুন জ্বলতেছে। আল্লাহ শুনছেন আপনাদের এই ডাক্তার। আল্লাহ যে এখন কত খুশি, বান্দা যে আল্লাহ বলে ডাক দিল। আসুন আমরা এই আল্লাহর শুকর আদায় করলাম। কেন এই আল্লাহর শুকর আদায় করা আমাদের দরকার? কারণ যে জমিনের মধ্যে থাকি, বলুন এই জমি জামাগুলো কার? আমরা কার? আকাশটা কার? চন্দ্র সূর্য কার? এগুলি সব আমাদের জন্য কে দিয়েছে? এটাও তো শেষ নয়, আরো কত কিছু। আজকে যে মাহফিলের আয়োজন করেছে নেককার মায়ের সন্তানেরা, আমরা কেন শুকর আদায় করব না? আপনারা যখন এই মাহফিলে আসবেন, বাড়ির থেকে বাহির হলেন মাহফিলের দিকে আসার জন্য, আল্লাহ জিজ্ঞেস করেন ফেরেশতারা, এই মানুষগুলি কই যাবে রে? ফেরেশতারা বলেন, প্রভু গো, তারা তো ওয়াজ মাহফিলে যাইতেছে, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য যাইতেছে, আপনার নবীর ভালোবাসা প্রকাশ করার জন্য যাইতেছে। আল্লাহ বলেন, শোনো, তারা যখন এই কোরআন হাদিসের মাহফিলে যাইতেছে, তারা যে মাহফিলের উদ্দেশ্যে বাহির হইয়া সামনের পাওটা বানাইছে, পিছের পাও উঠাইবার আগে আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আচ্ছা, আপনারা কি কেউ মাপ চাইছিলেন? কেউ তো মাপ চান নাই, কিন্তু মাপ তো পেয়ে গেলেন। অন্যান্য নবী রাসূলের উম্মতের অপরাধ হয়ে গেলে মাপ চাইতে চাইতে জীবন যায়, মাপ পায় না। এমনকি হযরত আদম আলাইহিস সালামের মতো নবী 350 বছর কাইন্দা মাপ নিল। আর আপনারা মাপ চান নাই, মাপ পেয়ে গেলেন। কারণটা কি? কারণটা হলো, আপনারা যে মাহফিলে আসছেন, রাসূল বলছে যেখানে কোরআন হাদিসের আলোচনা হয় এই জায়গাটা বেহেশতের বাগান হয়। আচ্ছা বলুন, আমার নবীর কথা সত্য কিনা? তাহলে আপনারা যেখানে বসছেন এই জায়গাটা বেহেশতের বাগান হইলে আপনারা এখন কোথায় বসে আছেন? বাবা, তাহলে কি আপনারা বেহেশতি? আসলে আমরা বেহেশতি না হইলে বেহেশতি হবে কে? বলুন, আমরা যেই নবীর উম্মত, এই নবী যদি সৃষ্টি না হইতো, বেহেশত সৃষ্টি হইতো না। কিছুই এবার মক্কার মদিনায় জল্লা লাগে। মক্কা কয়, মদিনা রে তোর তো দাম নাই। আমি কত দামি জানোস? মদিনা জিগে, এত দামি তুই কি দিয়া হইলি? তোর কি দিয়া এত দাম? মক্কা বুঝাইতেছে ওয়াজ করে, ও মদিনা শোনো, আমার মধ্যে জমজম, আমার মধ্যে মিনা, মুজদালিফা, সাফা মারওয়া, আমার মধ্যে আরাফা, এমন কি আমার মধ্যে খানায়ে কাবা। এবার বুঝো আমার দাম কত। মদিনা ডাকে, ও মক্কা, এই জমজম, আরাফা, মিনা, মুজদালিফা দিয়া তুমি এত দামি হইছো? আমি মদিনার বুকে তাকাইয়া দেখো, যেই নবী আমি মদিনার বুকে শুইছে, এই নবী যদি না হইতো, তোমার জমজম, মিনা, মুজদালিফা, এমন কি খানায়ে কাবা পর্যন্ত হইতো না। সেই নবী বলেছেন এটা বেহেশতের বাগান। নবী না হইলে বেহেশত হইতো না। তা আমরা বেহেশতে যাব, তাতে সন্দেহের কি আছে? ইনশাআল্লাহ। বলে, হুজুর এটা বেহেশতের বাগান কিভাবে হইল? এটা তো একটা মাঠ। আসলে মাঠ হইলেও কোনো কোনো সময় মাঠ পরিবর্তন হয়ে যায়। যেমন সামনে কুরবানির ঈদ আসতেছে, বলুন স্কুলের মাঠে যদি গরু উঠে, তাহলে স্কুলের মাঠ বলবে না গরুর হাট বলবে? কথা নাকি বুঝাইতে পারলাম না? কলেজের মাঠে, স্কুলের মাঠে গরু উঠছে, এখন কি কলেজের মাঠ স্কুলের মাঠ বলবে নাকি গরুর হাট বলবে? স্কুলের মাঠ যদি গরু উঠলে পরিবর্তন হইয়া গরুর হাট হয়, এটা যেই মাঠেই হোক না কেন, যখন কোরআন হাদিসের আলোচনা শুরু হয়ে গেছে তখন আর মাঠ থাকে না, এটা হয়ে যায় বেহেশতের মাঠ। জুড়ে কোন সুবহান। কেন হবে না? বাস্তবে আসুন, আমাদের এলাকায় একটা প্রচলন আছে, ময়মুরব্বী মারা গেলে কাফন দাফনের পর একটু কাফনের কাপড় যদি বেশি হয়, এটা ঘরে রাখে না কেউ, ভয় পায়, সাদা কাফন তো ভয় পায়, এটা মসজিদে দিয়ে দেয়। আর মসজিদের ইমাম সাহেবরা তা দিয়ে আপনার কোরআন শরীফের গিলাপ বানায়। আর এই কোরআন শরীফ খান কেউ যদি পড়তে যায়, এই গিলাপ যদি পায়ে লাগে, বলুন তো এই গিলাপের মধ্যে মানুষ চুমা খায় কিনা? আচ্ছা, এই কাফনের কাপড়ের গিলাপের চুমা খাইলো, এত ইজ্জত পাইলো। আচ্ছা, এই কাফনের কাপড় চুমার উপযুক্ত হইলো কার সাথে থাইকে? যেই কোরআনের সাথে কাফনের কাপড় থাকলে চুমার উপযুক্ত হয়। রাসূল বলেছেন এই কোরআনের আলোচনা যেখানে হয়, এই জায়গাটাও বেহেশতের বাগান হয়।
তাই আপনারা বেহেশতের বাগানে যাবেন, বেহেশতের বাগানে বেহেশতে কোনো গুনাহগার যাইতে পারে না। তাই আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা, আমার বন্ধুর উম্মতদের তো গুনাহ আছে, যে বাগানকে রাসূল বেহেশতের বাগান বলেছে, এই বাগানে গুনাহ নিয়ে যাওয়া যাবে না। কাজেই বাস্তবে আসুন, আপনাদের এলাকার একটা মা ছেলেকে কতই না আদর করে, এই ছেলেটা সারাদিন ময়লা কাদার মধ্যে, শরীরের মধ্যে কাদা মাটি লাগাইয়া সন্ধ্যার সময় যদি বিছানায় ঘুমাইতে যায়, ময়লা কাদা সহ কোনো মা যতই আদর করুক, কোনো মা বাচ্চাকে কাদা ময়লা সহ বিছানায় উঠতে দেবে না, পরিষ্কার করে আসো। তাই আমার আল্লাহ বলেন, একটা মা যখন বিছানার মধ্যে ময়লা সহ উঠতে দেয় না, আমার বন্ধু যেই বাগানকে বেহেশতের বাগান বলেছে, এই বাগানে আমিও গুনাহ নিয়ে যাইতে দেই না। বাগানের উদ্দেশ্যে সামনের পাও বাড়াইছে, পিছের পা উঠাইবার আগে আগে আমি আল্লাহ তাদেরকে মাফ করে দিলাম। কেন মাফ করে দিবেন? মাফ চাইলাম না, আমার আল্লাহ কেন মাফ করে দেয়? আল্লাহু আকবার বলো। আমার নবী এই উম্মতের ব্যথা লইয়া 63 বছর জিন্দেগি কাঁদছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন নবীজিকে প্রশ্ন করেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, কত জায়গায় মার খেয়েছেন, যুদ্ধের ময়দানে গিয়েছেন, নবী গো জানতে চাই কোন দিনের মার আপনার কাছে বেশি ব্যথা লাগছে, বেশি কষ্ট লাগছে? আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দেয়। আয়েশা, বড় কষ্টের কথা, দুঃখের কথা মনে করে দিয়েছো। আমার সবচেয়ে বড় ব্যথা হয়েছে রে তাইবের জমিনের মায়ের কথা মনে হয়ে গেলে। রে আয়েশা, তাইবের জমিনের মায়ের কথাও আমি নবী বুইলা যাই রে, যখন আমার গুনাহগার উম্মতের কথা মনে হইয়া যাও। মা আয়েশা বলেন, তাইফের জমিনের মায়ের নবী ভুলতে পারে না, কিন্তু উম্মতের কথা যখন মনে হয়, এই মায়ের কথাও নবী ভুলে যায়। একদিন মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি গোসল করে হুজরায় ঢুকলে আমি তোল মালিশ করার অনুমতি চাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার শরীর মোবারকে তোল মালিশ করব। নবীজি অনুমতি দিলেন। আমি তোল মালিশ করতে গিয়ে দেখি নবীজির চেহারা এত সুন্দর, কিন্তু মাঝে মাঝে কালো কালো দাগ। প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, কালো দাগগুলো কিসের? আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল? রাসূল বলেন, না। খাজলি পাসরা হয়েছিল? না, আমার শরীরে খাজলি পাসরা হওয়া হারাম, কোনোদিন হয় নাই, হবেও না। তাহলে এই দাগগুলো কিসের নবী গো? আমি তো জানতে চাই। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। এটা বসন্তের দাগ নয় রে আয়েশা, খাজলি পাসরার দাগ নয়, এটা তাইবের জমিনের যুবকদের পাথরের আঘাতের দাগ। আয়েশা রে, আমি তাইবে গিয়েছিলাম, আমার ভূতমার দেশ, হালিমার দেশ, তাইবে গিয়েছিলাম। তাইবের যুবকেরা আমাকে ঘেরাও করে এমন মায়ের মারলো, একবার নয়, দুইবার নয়, 3 বার করে আমাকে মারতে মারতে বেহুশ করেছে। ওই তাইবের যুবকদের পাথরের আঘাতের দাগগুলো আমার চেহারায়। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া তোমার খেয়েছেন, এই পাথরের আঘাতের দাগ এখনো রয়েছে। জোরে দাগগুলি দেখলে আমার বড় ব্যথা হয়, আমার বড় কষ্ট হয়। আল্লাহর নবী গো, অনুরোধ করি একটু দোয়া করুন, যেহেতু আপনার দোয়া আমার আল্লাহ কবুল করেন। হুজুর, দোয়া করুন দাগগুলো যেন আমার আল্লাহ পরিষ্কার করে দেয়। আমার নবী চোখের পানি ছেড়ে দেন। আয়েশা রে, এই কথা কোনোদিন আর আমাকে বলবি না। এই পাথরের আঘাতের দাগ আমি নবী দোয়া করে মুছতে চাই না। এই দাগগুলি নিয়ে আমি যাব হাসরের জমিনে, যেদিন আমার গুনাহগার উম্মতেরা ফুলসিরাতের কিনারে যাইয়া বিপদে পড়ে যাবে রে আয়েশা, বিপদে পড়ে রে গুনার বোঝা মাথায় লইয়া ফুলসিরাতের কিনারে নবী কই বলে কাঁদবে। ওই দিন আমি নবী এক একটা দাগের বিনিময় আয়েশা রে কোটি কোটি গুনাহগার উম্মতের নাজাতের দাবি করব। কেন মাপ দেবেন না? উম্মতের জন্য নবী কতই না দরদি হয়ে এই জগতে জিন্দেগি করেছেন। আমার নবী যেদিন এই জমিন থেকে বিদায় হয়ে যাবেন, আমার আল্লাহ বলেন, ও জিবরাইল, আজকে আমার বন্ধু বিদায় হয়ে আসতেছেন। আমার বন্ধু এই জমিনে বহু জায়গায় মার খেয়েছে, আমার বন্ধুর রক্ত মোবারক এই জমিনের মধ্যে লেগে আছে। ও জিবরাইল, এই রক্ত মাখা জমিনে আমার বন্ধুর দাফন হবে না। আমার বন্ধুর কাছে খবর পৌঁছে দে, আমার বন্ধুর দেহ মোবারক আমি আল্লাহর আরশের ডান পাশে দাফন করব। জিবরাইল বলেন, প্রভু গো, এই প্রস্তাবে তো আপনার বন্ধু খুব খুশি হবে, কারণ এই প্রস্তাব তো খুদ নবী রাসূলের জন্য করেন নাই। আমার আল্লাহ বলেন, শোনো, আমার এই বন্ধু বড় কষ্ট করেছে, এই জমিনে বহু জায়গায় মার খেয়েছে, কাজে এই বন্ধুকে আমার আরশের ডান পাশে দাফন করব, তুমি প্রস্তাবটা নিয়ে যাও। জিবরাইল বলেন, খুব খুশি হবে আপনার নবী। আল্লাহ বলেন, জিবরাইল, তুমি তো জানো না, আমি তো চাই আমার এই বন্ধুকে খুশি করতে চাই। জিবরাইল এসে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। হুজুর, এমন এক প্রস্তাব আপনার জন্য নিয়ে আসছি, যেটা হযরতে
আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কারোর জন্য ফাঁস হয় নাই কি প্রস্তাব রে জিবরাইল, আপনার দেহ মোবারক আল্লাহর আরশের ডান পাশে দাফন হবে। আমার নবী এত সুন্দর খবর শুনে খুশি হয় না, কোনো কথাও কয় না। জিবরাইল বলেন, আল্লাহর বন্ধু কবুল করুন, গ্রহণ করুন, খুশি হন। আমার নবী দুইটা চোখের পানি ঝরঝর করে ছেড়ে দিলেন। জিবরাইল, তোমার জন্য খুশির খবর হতে পারে, আমি নবী খুশি হতে পারলাম না। হুজুর এত সুন্দর খবর কেন খুশি হতেন না জানতে চাই। আমার নবী বলেন, জিবরাইল রে, আমার দাফন আল্লাহর আরশের ডান পাশে হবে। আর একটা খবর বাকি রাখলি আমারে শোনাইলি না, আমার গুনাহগার উম্মতের দাফন কই হবে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের দাফন এই জমিনের মধ্যেই হবে। আমার নবীর কান্না আরো বেড়ে গেছে। আরে জিবরাইল, আমার উম্মতারা এই জমিনে থাকলে আমি নবী কেমনে আরশে পড়ে থাকবো? আমি যে উম্মতের দরদি নবী। জিবরাইল রে, আমার পক্ষ থেকে একটা প্রস্তাব আমার প্রভুর দরবারে তুলে ধরো। আমার উম্মতেরা যদি এই জমিনে থাকি রে, আমি আরশে যাব না, আমি আমার উম্মতের পাশে এই জমিনে থাকবো। বলুন, উম্মতের মায়ায় নবী এই জমিনে আছে কিনা? কোথায় শুয়ে আছে বলুন? আরো যদি বলুন কোথায়? চলুন না একটু মদিনার থেকে আসি। ছেড়ে দে নৌ, নবী মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া। মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া। সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি। আল্লাহ নামের বর্ষা করি, সারলাম নবীর প্রেমের তরি। দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না, দয়াল নবীর রওজা খানি আমায় দেখাও না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি। না আসা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কোন বাজেট আপনারা পাইতে পারেন না। আল্লাহর সকল বাজেটগুলি পাওয়ার জন্য রাস্তা হলো নবী মুহাম্মদ রাসূল। নবী মদিনায় শুয়ে আছে উম্মতের ব্যথা। জিবরাইল বলেন, নবী গো, মদিনায় থাকলেন, আপনি শুয়ে থাকলেন, আচ্ছা এতে কি হবে, লাভ হবে কি? আমার নবী মনের কথাগুলো জিবরাইলকে বুঝাইতেছেন। ও জিবরাইল, দুনিয়ায় দেখবি বাচ্চাওয়ালা মা, বাচ্চা যখন মায়ের কাছে থাকে মা শান্তি লাগে, আরামে ঘুমায়। আচ্ছা কি ছোট্ট বাচ্চা মার কাছ থেকে রাত্রে যদি দূরে নিয়ে যায়, দাদি নিয়ে যায়, দাদা নিয়ে যায়, মা দেখবেন ঘুমের ঘরে বারবার বাচ্চার জন্য হাত দেয়। এই বাচ্চাটা যদি কাছে না পায়, 1 বছরের বাচ্চা, বলুন সারা রাত মার কি ঠিক মতো ঘুম হবে? একটু পর পর মা দেখবেন টসমস করে উঠবে, আমার বাচ্চা কই। আবার মনে সান্ত্বনা দেবে নিজেকে নিজে যে আমার বাচ্চা তো তার দাদির কাছে বা দাদার কাছে। কিন্তু সকালবেলা দেখবেন আশপড়শি ঘরের মহিলাদের কাছে দুঃখটা বলতে থাকবেন, রাত্রটা আমার ঘুম হয় নাই, কারণ 1 বছরের বাচ্চাটা দাদি নিয়ে গেছে। কও, এই বাচ্চা কাছে না থাকলে কি মা ঘুমাইতে পারে? আমার সারা রাত ঘুম হয় নাই। আমার নবী বলেন, জিবরাইল রে, বাচ্চা কাছে থাকলে মা যেমন শান্তি পায়, বাচ্চা কাছে থাকলে মা যেমন ঘুম হয়। রে জিবরাইল, আমি উম্মতের কাছে না থাকলে আমি নবী শান্তি পাই। জিবরাইল কেন আমি আরশে যাব না? শোনো, মুরগি যখন বাচ্চা ফোটায়, বাচ্চা নিয়ে সমাজে ঘোরাঘুরি করে, বাচ্চার উপর যদি কোনো বিপদ দেখা দেয় রে জিবরাইল, চিলকাট উড়াল মারে আকাশে, মা মুরগিটা 2টা পাখা এইভাবে বাড়াইয়া বাচ্চাদেরকে ডাকতে থাকে। বাচ্চাগুলো বিপদ থেকে বাঁচার জন্য মায়ের পাখার নিচে আশ্রয় নেয়। মা মুরগিটা জিবরাইল রে বাচ্চাগুলো বুকে লইয়া আমি দেখেছি বড় শান্তিতে বসে থাকে। আমি নবীর মন চাই রে জিবরাইল, আমি মদিনার মাটিতে শুয়ে থাকবো। আমার তামাম পৃথিবীর উম্মতের যদি কোনো বিপদ দেখা দেয়, আমার মন চায় 2টা হাত উম্মতের জন্য বাড়াইয়া দিতে। মুরগি যেমন বাচ্চাগুলো পাখার নিচে লইয়া শান্তিতে বসে থাকে, আমি নবীর মন চাই উম্মত গুলো আমার হাতের মধ্যে ঢুকাইয়া শান্তিতে শুয়ে থাকি। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, এই উম্মতের জন্য এইভাবে
সোনার মদিনায় শুয়ে থাকবা, আরশে আসবে না, উম্মতের মায়া ছাড়তে পারলা না। যাও, আমি কথা দিলাম যে উম্মতের জন্য তোমার এত মায়া গো বন্ধু, আমি আল্লাহ কথা দিলাম তোমার উম্মতের একটু সুযোগ যদি পাই মাপ চাইতে হবে না, একটু সুযোগ পাইলে আমি আল্লাহ তোমার উম্মতের মাফ করে দেব। তাই মাপ পাওয়ার জন্য চাইতে হবে না, মাপ পাওয়ার জন্য আজকের মাহফিলটা হলো বিশেষ সুযোগ। কে সেই মাহফিলের আয়োজক? তারা মাহফিলের আয়োজন করেছেন আপনাদের পকেটের টাকার আয়োজনে। আজকে হাজার হাজার মানুষ মাপ পাওয়ার রাস্তা পেয়ে গেলেন। আসুন, এই মাহফিলের আরো কত বরকত আমাদের জন্য বাজেট। তাই আসুন সামনে বাড়ি মহব্বতে আর একটু দরুদ শরীফ পড়ুন। আমি কোরআন শরীফ থেকে, হাদিস শরীফ থেকে যা তালাবাত করেছি সরাসরি আলোচনায় ঢুকে যাব। মহব্বতে আর একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। জগৎ পাগল কাবার জন্য, কাবা পাগল মাবুদের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। হায়রে মাবুদ পাগল নবীর জন্য, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا। আসুন, আমি যা তালাওয়াত করেছি আলোচনায় ঢুকি। রাত্র তো শেষ, শেষ রাত্রে সময় দিতে আপনাদের কোনো কষ্ট আছে? কারণ শেষ রাত ঘুমের রাত, ঘুমের সময় না ঘুমায় আপনারা আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য বসে আছেন। হাদিস শরীফে আসছে, 3 কিসিমের মানুষের জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। এক কিসিমের মানুষ হলো আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য যেই চোখে ঘুম দেয় নাই, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম যারা আল্লাহর ভয়ে আযাব গজব থেকে বাঁচার জন্য চোখ থেকে 2 ফোঁটা পানি বের হয়ে গেছে, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। ওই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। যে জিনিস এই চোখকে দেখা হারাম, এই হারাম থেকে চোখটাকে যারা বাঁচাইয়া রাখলো, এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম। কাজী আমরা এমন এক পর্যায়ে বসেছি, আমাদের জন্য জাহান্নামের আগুন হারাম হতে যাচ্ছে। তাই আমরা একটু সময় কষ্ট করব, হাসরের ময়দানে এই মাহফিলটা নিয়ে উঠবো। আর কিছুই যদি কবুল না হয়, এই মাহফিলটা তুলে ধরবো। আল্লাহ, আর কিছুই আনতে পারি নাই, ওই মাহফিলটা তোমার দরবারে জমা দিলাম। এই মাহফিলের উসিলায় তুমি আমাদেরকে মাফ করে দাও। আচ্ছা বলুন তো, এই মাহফিলের উসিলায় আমার আল্লাহ মাফ করার ক্ষমতা আছে কিনা? বাবারে, জীবনে কি করেছেন হিসাব মিলান। একটা রোজগার করে কবরে নিয়ে যান, কবরের রোজগার তো আমরা কেউ কিছু করতে পারি না। টাকাওয়ালা হইলাম, বাড়িওয়ালা হইলাম, ট্রলারওয়ালা হইলাম, দোকানওয়ালা হইলাম, মার্কেটওয়ালা হইলাম, কিন্তু কবরে যাওয়ার জন্য আপনি কি রোজগার করেছেন? কাজী আজকের মাহফিলের সব কয়টা রোজগার হবে আপনার কবরের সাথী, কবরের সঙ্গী। আল্লাহু আকবার বলুন। আচ্ছা বলুন তো, কবরে কি আপনার কেউ যাবে? এমন কোন দরদি আছে যে কবরে নিবে? এ কথাই তো আলেম ওলামারা বলে। এক মাওলানা সাহেব তার বড় ভাইকে খুব বুঝাইতেছে, বড় ভাই জমি জমা করলেন, ব্যবসা বাণিজ্য করলেন, মার্কেট করলেন, কত কিছু করলেন, কিন্তু আপনি নিজের জন্য কি করলেন? নিজের জন্য কি করলেন? আপনি যেদিন কবরে যাবেন, বলুন আপনার সাথে কি নিবেন? বড় ভাইকে, তুই আসস তোর কবর নয়া, আমি কি সংসারদারি ছেড়ে দিব নাকি? ছেলে মেয়ে আছে, বিবি বাচ্চা আছে, এগুলি কি আমার ছেড়ে দিতে হবে?
এগুলি ছাড়তেন কেন? এগুলি থাইকাই তো আপনি কবরের কিছু রোজগার নিজের জন্য কিছু করেন না। এবার বড় ভাই এইভাবে মৌলানা সাহেবকে বলতেছেন, তোরা আসলে কিছুই বুঝোস না। মৌলবী যে আসলে জানে না ব্যাককলের দল, এই জন্যই বলে মৌলবী বলে ব্যাককলের দল। আর বলুন তো নাইবে নবী আলেম এরা কি ব্যাককলের দল? একজন নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা গেলে, নাইবে নবী আলেম রাস্তা দিয়ে হাইটা যাওয়ার কারণে 40 দিনের জন্য কবরের আযাব তুমি বন্ধ হয়ে যায়। মৌলবী কই ভাই আমার ব্যাককল কইলা, যে দেহি ব্যাককল আমি না তুমি। আমি যে বললাম তোমার জন্য তুমি কিছুই করো নাই, তুমি আমার ব্যাককল কইলা, ঠিক আছে। একদিন সিস্টেমে গেলেন, দুই ভাই মিলে নাইল্লা কাটতেছে শুকনা জমির মধ্যে। নাইল্লা চিনেন আপনারা? চিনেন তো? ওই যে পাট হয় আর কি, পাট নারিস। আচ্ছা আচ্ছা, আমাদের এদিকে কয় নাইল্লা। চিনছেন তো জিনিসটা? তো শুকনার মধ্যে কাটতেছে। মৌলবী কয় আজকে আমি ব্যাককল না ভাই ব্যাককল বুঝাম? বড় ভাই, তুমি তো বড় ভাই হিসাবে তোমার সব কথাই আমি মানি। আজকে আমি ছোট ভাই, আমার একটা কথা তুমি রাখবা। কই কি? কোনা রাখলে কমু কাজা রাখমু, তাইলে তুমি চিটিয়ে শুয়ে যাইবা। আমি তোমারে চাদর দিয়া ঘুরা কমু যে বড় ভাইকে সাপে কাটছে, বড় ভাই মারা গেছে। আমি কান্নাকাটি করবো, কিন্তু আমি না কওয়া পর্যন্ত তুমি কথা কইতে পারবা না, উঠতেও পারো। ঠিক আছে, শুইছে চাদর দিয়ে ঘুরছে, খুব কান্নাকাটি করতেছে। মানুষ আসছে, লোকজন আসছে, কি ব্যাপার? তাই সাপে কাটছে, আমার ভাইয়ের অবস্থা শেষ, আমার ভাই তো মৃত্যুবরণ করেছে। লোকেরা আসে দেখার জন্য, হয় না চাদর সরাইবেন না, সাপের কাটা রুগী তো, যদি রুগীর গায়ে হাত দেন এ সারা বিষ আপনার শরীরে দেয়া উঠবে। এই ভয়ে কেউ রুগীর গায়ে হাত দেন। তার ছেলেরা মেয়েরা খুব কান্নাকাটি করতেছেন। বিবি সাপ তো কানতে কানতে একবারে জীবন দেয়া লাগছে। একজন মুরব্বী বলেন, মৌলানা সাহেব, আরে ওজা দিয়ে কবিরাজ দিয়ে জারায়া তো বিষ নামানো যায়, এই সিস্টেম করে দেখেন না বিষটা নামাতে পারে কিনা। কবিরাজের বাড়িতে গিয়ে মৌলভী সাহেব বলতেছে, কবিরাজ সাহেব আসলে আমার ভাইকে সাপে কাটে নাই, ভাই ব্যাককল না আমি ব্যাককল, বুঝাইবার লিগিয়া এই সিস্টেম করলাম। আপনি যা 2-3টা ফু দিয়া বলবেন এই বিষ নামানো সম্ভব হবে না। আপনি বলবেন যে তার আপনজন কে আছে পায়ের নিচে খারণ বিষ যাইরা তার দিমু, হ্যাঁ মরবো, রুগী বালইব। এই সিস্টেম মৌলবী শিখাইছে। কয় মৌলবী বলে ব্যাককল। মৌলবী ব্যাককল হলে কি? একজন মৌলবী নাইবে নবী রাস্তা দিয়ে হাইটা গেলে কবরের আযাব 40 দিনের জন্য বন্ধ হয়। বলুন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মাতবুরি করে ঘুষ, ঘুষের যদি কবরের পাশে বাইন্দা খান, একটা কবরের আযাব বন্ধ হবে? আজকে সেই নাইবে নবী আলেম ওলামারা আপনাদের এলাকায়, কি যে বরকত। আসুন সামনে বাড়ি, কষ্ট হইতেছে আপনাদের। আসলে শেষ রাত্রে কষ্ট হওয়ারই কথা, কিন্তু এই নবীর উম্মত শেষ রাত্রে নবীর জন্য ঘরতে বাহির হইতে রাজি আছে। কি বলেন, রাজি আছেন না? এই শেষ রাত্রে যারা নবীর ভালোবাসায় ঘরতে বাহির হয়ে মাঠে বসে থাকবে, আপনাদের জন্য আমার নবী ফুল সিরাতের ঘাটে বসে থাকবে। এই দরদি আর কে হবে? আজকে সেই দরদি নবীর ভালোবাসায় বসুন, আলোচনায় যাচ্ছি। অনেক আলোচনার সামনে একটু লম্বা হলে আপনাদের কষ্ট হবে। যদি মাহফিলটা উসিলায় আপনাদের মাফের ফাইসালা হয়, আপনারা কি আখিরাতে মাপ পাওয়ার জন্য একটু এই মাহফিল উসিলা বানাইতে রাজি আছেন না? কিছু রোজগার করেন বাবারা ভাইরা, একদিন এই দেশ সব ছেড়ে সাদা কাপড় করে আপনাকে বিদায় নিতে হবে। এবার মৌলানা সাহেব কি বললেন, কবিরাজ সাহেব ব্যাপারটা এই। কবিরাজ তো আইসা 2-3টা ফু দিলেন, ফু দিয়ে বলেন, এটা যেই সাপে কামড় দিছে এই বিষ নামানো যাবে না, এটা বাতাসের সাপ। মানুষ তো চারদিক দাঁড়ায় রয়েছে, হাজার হাজার মানুষ, তার আপনজন ছেলে মেয়েরা কান্নাকাটি করতেছে। কবিরাজ বলেন, তার আপনজনকে, প্রতি আপনকে বলুন, বাবা মারা গেলে তার প্রথম গার্জিয়ান কে হবে? বড় ছেলে। সুন্দর, প্রথম গার্জিয়ান হয় বড় ছেলে। দেখবেন লাশের পাশে দাঁড়ায় বলেন, আমার বাবা চলাফেরায় যদি কোনো ভুল বেয়াদবি থাকে আমার বাবারে মাফ করে দিবেন, কোনো লেনদেন থাকলে আমরা ছেলেরা আছি আমাদের কাছ থেকে নিয়ে যাবেন, এরকম বলে না? আমাদের এলাকায় এরকম বলে। এই বড় ছেলে আইসা বলতেছেন, চাচা আমার বাবারে ভালো করেন, আমার বাবা এত কষ্ট করে এই সংসার সাজাইলেন, কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স মার্কেট করলেন, আমাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করলেন, বাবা এত বাগান সাজাইলো, বাবা তো কোনো কিছু ভোগ করতে পারলো না, আমার বাবারে ভালো করেন। বাবা তো সব ফালাইয়া খালি হাতে রওনা হয়ে গেল, বাবারে ভালো করেন। কবিরাজ কয়, ভালো করতে পারি, তবে শর্ত একটা। কি? আপনি বড় ছেলে তো? বলে হ, তাইলে আপনি একটু পায়ের কাছে খাড়া। কি হইব? আপনার বাবার বিষ যাইরা পায়ে দিয়া বাইর করুন।
বাইর করে আপনার শরীরে মারমু, আপনি পইরা মইরা যাবেন, আপনার বাবা ওইটা ভালো হবে। তো আমি মইরা বাবা ভালোই কবিরাজ সাহেব, এটা তো যুক্তিসঙ্গত কথা বললেন না। বাবার হায়াত নাই, বাবা মারা গেছে, এই জন্য আমার মরতে হবে, এটা কোন কথা কইলেন? না না, এটা কথা, এটা মানা যাবে না, এটা যুক্তিসঙ্গত কথা বলেন নাই। বাবাই মারা গেছে, এই জন্য কি আমার মরতেই বলে কি? আচ্ছা, বাবা শুনতেছেন এইসব? বাবা তো শোয়ার থেকে কয় কি রে, এত কিছু করলাম ছেলের জন্য, ছেলে দিয়ে আমার জন্য নাই। বাবা রে, এই মাহফিলটা অন্তত রোজগার করে নিয়ে কবরে যান, কেউ আপনার জন্য যাবে না। এই মাহফিলটা যদি হাসরের জমিনের জন্য উসিলা বানাইতে পারবো, এই মাহফিলের উসিলাই তোমার নাজাতের ফয়সালা হয়ে যাবে। দুনিয়ায় তো কেউ আপনার পক্ষে আসতে রাজি না, আর হাসরে কে হবে আপনার পক্ষে? উসিলা লাগান, এই নবীর উম্মতের কত উসিলাই আমার আল্লাহ মাফ করবে। আরে ওমরের মতো ব্যক্তি, ওমরের মতো ব্যক্তি যদি উসিলা তালাশ করতে পারে, ওমর যখন মদিনার শাসক ছিলেন, ওমরের ছেলে আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট বাচ্চা, দুইজন একসাথে খেলতে খেলতে হুসাইন ওমরের ছেলে রাষ্ট্রপতির ছেলেরে বলে ফেললেন গোলামের বাচ্চা। ওমরের ছেলে কয়, হুসাইন কারে গোলামের বাচ্চা কইছো টের পাও না? আমার বাবা রাষ্ট্রপতি, রাষ্ট্রপতির পোলারে গোলামের বাচ্চা কইছো। এবার তোমার অবস্থা কি হয় বুঝো? বাড়ি যাইতেছে, আবু আবু কি ব্যাপার? হুসাইন আমারে কয় আমি বলে গোলামের বাচ্চা, এই বিচারটা বাবা তোমার করতে হবে। উমর হাসে, বাবারে যার বিরুদ্ধে বিচার দিছো, এই হুসাইনের বিচার করার ক্ষমতা আমি উমরের নাই। বাবা তুমি বলো কি, হুসাইনের বিচারটা তুমি করবে না, তুমি বলো কি করতে হবে? তুমি এত দুর্বল কেন? হুসাইনকে বাচ্চা ছেলে, তার বিচার করবে না? ওমর দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলেন। ছেলে শোনো, আমি কিভাবে ওই হুসাইনের বিচার করব? আমি নিজের চোখে দেখেছি হুসাইন ছোট, আমার নবী যখন নামাজের সেজদায় ছিল রে বেটা, ইমাম হুসাইন নবীজির ঘাড় মোবারকে চইরা বসতো। নবী যদি ঘাড় থেকে হুসাইনকে নামানোর চেষ্টা করত, আমার আল্লাহ খবর দিতেন, জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে, হুসাইন যতক্ষণ পর্যন্ত ইচ্ছা করে ঘাড় থেকে না নামবে, আমার নবী যেন হুসাইনকে টাই না যেন না নামায়। হুসাইন নবীজির কোলে থাকতেন, আর হুসাইন দুই গালে, আমার নবী হুসাইনের দুই গালে চুমায়া চুমায়া বলতেন, হুসাইন তুমি আমার, আমি তোমার। তোমাকে যে কষ্ট দেয় সেই যেন আমি রাসূলকে কষ্ট দেয়। আমি নিজে শুনেছি, ছেলে আমি ওমর, এই হুসাইনকে বিচার করে কষ্ট দেওয়ার সাহস আমার নাই। পার দিন তো মানুষ ভর্তি মসজিদে নববীতে, ওমর মিম্বরে বসে বলতেছেন, হুসাইন তুমি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা বলছো? হুসাইন বলেন, আমি গোলামের বাচ্চা তো বলেছি। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, ওমর বাচ্চাদের ব্যাপার এটা বাদ দিলে হয় না। ওমর বলেন, আলী আপনি বসেন। হুসাইন বলেন, আমার বাবুকে বসাই দিলেন, বলেন কি বলবেন? তুমি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা বলেছো? হ্যাঁ আমি তো গোলামের বাচ্চা বলেছি। তাহলে আমি তো রাষ্ট্রপতি, আমার ছেলের গোলামের বাচ্চা বললেন, কিন্তু আমি কোথায় গোলামি করেছি? হুসাইন চিৎকার মেরে বলতেছেন, এ ওমর তুমি কি আমার নানার গোলামি করো নাই? হুসাইন আমার নানার গোলামি করো নাই। এই কথা বলার সাথে সাথে ওমর মিম্বরে দাঁড়াইয়া দুইটা চোখের পানি ছেড়ে দিলেন। মসজিদে নববীর মুসল্লিরা তোমরা কি শুনেছো হুসাইন কি বলেছে? হুসাইন বলেছে আমি নাকি নানার গোলামি করেছি। ও মুসল্লিরা তোমরা সাক্ষী হও, আমি নাকি রাহমাতাল লিল আলামিনের গোলামি করেছি। হুসাইন এই কথাটা কি তুমি কাগজে লিখে দিতে পারবা? পারবো। লিখেছে, ওমর আমার নানার গোলামি করেছে বিদায় তার ছেলের গালি দিয়েছি গোলামের বাচ্চা। নিচে দিয়ে সিগনেচার করলেন ইমাম হুসাইন। এই কাগজটুকুন হাতে লইয়া মসজিদে নববীতে দাঁড়ায় ওমর কান্দে, রে মসজিদে নববীর মুসল্লিরা, আমি ওমর আর মওতের ভয় করি না, হাসরের ভয় করি না, মিজানের ভয় করি না, ফুলসিরাতের ভয় করি না, আমি কোনো ভয় আর করি না। এই কাগজটুকু আমার কাছে যদি থাকে, ইমাম হুসাইন আমার নবীর আদরের নাতি বলেছে আমি বলে দয়ার নবীর গোলামি করেছি। মুসল্লিরা গো, নবীর সাহাবীরা গো, আমি ওমর যদি মারা যায় আমাকে কাফন পরানোর সময় এই লিখিত কাগজটা আমার হাতের মধ্যে কাফনের ভিতরে ঢুকাইয়া দিও। কোথাও যদি বিপদে পড়ি আর কোনো কিছুই যদি আমার কাজে না লাগে গো, হুসাইনের লেখা নবীর গোলামির কাগজটুকু তুলে ধরে বলবো হুসাইন বলেছে আমি নবীর গোলামি করেছি।